দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে শনিবার। আজকে আমি আবার আমাদের ফিশারিতে ঘুরতে আসছি। আজকে একটু আগে ভাগে চলে আসছি, কারণ আবহাওয়াটা মনে করেন একটু আজকে রৌদ্রটা নাই, রোদ নাই তো, যার কারণে আকাশের মনটা আজকে একটু বেজার। তো আকাশের মন বেজার থাকলে কী হবে, আমার মন কিন্তু খুবই ভালো। এই জন্য আজকে একটু আগে ভাগে চলে আসছি, ঘুরতে আসছি আর কি। তো ওই উজ্জ্বল ভাইকে ডাক দিয়েছি, উজ্জ্বল ভাই নৌকা নিয়ে আসতেছে আর কি। তো আজকে আবার আমাদের বিষয়তে যাব, যে গিয়ে দেখবো যে আমাদের বিষয়তে কী কী আছে, আপনাদের সবাইকে দেখাবো। দর্শক ওই দেখেন দর্শক, দূরে দেখেন, এই যে আমার আঙ্গুলের মাথায় উজ্জ্বল ভাই নৌকা নিয়ে আসতেছে। উজ্জ্বল ভাইকে ডাক দিয়েছি, উজ্জ্বল ভাই নৌকা নিয়ে আসতেছে। দর্শক, আমি প্রশ্ন করতে পারেন যে দর্শক আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে নৌকা নিয়ে আসলে, নৌকা নিয়ে আসে আমাদের ফিশারিতে যে যাইতে হবে কেন? এখানে কোনো রাস্তা নাই? অবশ্যই দর্শক, এখানে রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রাস্তা করি নাই। ঠিক আছে, যখন ফিশারি হয় তখন আমরা রাস্তা করি নাই, কারণ হলো রাস্তা করলে মানুষ এসে অনেক করে, কারণ আমাদের ফিশারির ভিতরে তো অনেকটা পাইকা, দেখতে পার্কের মতো দেখা যায় আর কি। অনেক সময় দেখা যায় বিকেলে ছেলে মেয়ে আসে, ছেলে মেয়েরা প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে, তখন আইসে ওখানে ঝামেলা করে। তো এই জন্য আমরা ইচ্ছে করে রাস্তা করি নাই আর কি। তো বিশেষ করে বিকালবেলা আমাদের এলাকার ছেলেপেলে আসে, আইসা মনে করেন খুব ঝামেলা করে, এই যে ঘোরাঘুরি করে। অনেক ফসল আমাদের ফিশারির ভিতরে, আবার অনেক ফসল টসল করছে, কৃষি ফসল টসল আছে, আবার ফিশারিতে অনেক করে, অনেক ঝামেলা করে, বিরক্ত করে। এই জন্য আমরা ইচ্ছা করি রাস্তাটা দিই নাই, কারণ রাস্তা থাকলে অনেক রাস্তা পানির কারণে আমাদের যাইতে পারে না আমাদের ফিশারিতে। দেখেন আমাদের গ্রামের দুটো ছেলে, ছোটো বাচ্চা দুটা। তোমরা কি আনছো এটা এখানে সাথে করে? তাল আনছো? গাছে উঠে আনছো নাকি এত করে আনছো? পাইছো? গাছ থেকে পড়ছে? ও আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? ধাওরার থেকে চলে আসছো এখানে এত দূরে? আচ্ছা, চলে যাবে এখানে না দেখবা, কিছুক্ষণ ঘুরে দেখবা? আচ্ছা ঠিক আছে। দর্শক দেখেন, ওই যে উজ্জ্বল ভাই নৌকা নিয়ে আসতেছে, আমাকে এখান থেকে রিসিভ করে নেওয়ার জন্য নৌকা নিয়ে আসতেছে আর কি। তো আসুক, আরও সামনের দিকে আসুক, আমি ভিডিওটা পোস্ট করে দেখাতেছি। দর্শক, এখানে অনেক আবর্জনা, তো যার কারণে এই দিক দিয়ে নৌকাটা আসছে না, নৌকাটা ওই দিক দিয়ে ঘুরে আসবে আর কি। ঠিক আছে, তো আমি একটু সামনে আগাই, এবার দেখি। আচ্ছা পরে, আচ্ছা হ্যাঁ ভাই, ওই যে দেখেন দর্শক, দেখেন ওই যে আমার ভাই আসতেছে, নৌকা নিয়ে আসতেছে। দেখেন কি সুন্দর, ভালো করে নৌকা চালাইতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। নৌকাটা অনেক দেখতে সুন্দর, আপনাদের সবাইকে দেখাবো। দর্শক দেখেন নৌকাটা কত সুন্দর। হ্যাঁ, নৌকাটা আমাদের ফিশারির মালিক যে বুলবুল ভাই নৌকাটা তৈরি করছে। এই যে আমার ভাই উজ্জ্বল ভাইয়ের কথা বলছিলাম, উজ্জ্বল ভাই। ঠিক আছে দর্শক, তো আমরা ফিশারিতে যাই, পরে আপনাদের সাথে আরও কথা হবে। দর্শক দেখেন, এই যে আমি নৌকায় উঠলাম। নৌকাটা অনেক সুন্দর, উজ্জ্বল ভাই আমরা নিয়ে যাইতেছে। দেখেন বিলটা কত সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, বাজে প্রায় 12টার মতন। দর্শক দেখেন কত সুন্দর দৃশ্য, দেখেন। দর্শক এই যে আপনারা দেখতেছেন, এখানে আমাদের যে এখান থেকে আমাদের শুরু আর কি, আমাদের ফিশারি শুরু পুরাটাই হয় নাই, পুরাটা এখনো এখন নাই তো স্বল্পতার জন্য। তবে পুরাটাই আমাদের অংশ আর কি, আমাদের জায়গা আর কি, এটা সহ পুরাটাই। তো ওদের ভবিষ্যতে যদি ফিশারি আরও বড় হয়, তাহলে এদিক দিয়ে রাস্তা হবে আর কি, ফিশারি যে ফিশারির মধ্যে দিয়ে রাস্তা হবে। এখানে প্রায় আমাদের প্রচুর জায়গা আছে, দেখেন দূর থেকে দেখা যায় কিনা, দেখেন অনেক দূরে। ঠিক আছে, তো ওইদিকে তো যাওয়া সম্ভব না, গেলে নৌকা নিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, কালকের দিনে আগের দিন আসছিলাম মনে হয়। এই দেখেন দর্শক, আমরা আমাদের ফিশারি প্রায় কাছে চলে আসছি আমরা। ঠিক আছে, দেখেন উজ্জ্বল ভাই অনেক এক্সপার্ট, নৌকার বিষয়ে অনেক এক্সপার্ট, ভালো নৌকা পাইতে পারে উজ্জ্বল ভাই, খুব খুশি আজকে। ঠিক আছে দর্শক, এই দেখেন আমরা একদম চলে আসছি, এখন আমি নামতেছি, নৌকা থেকে নামতেছি। ভাই একটু সামান্য চাপায় দিন।
উজ্জ্বল ভাইকে অনেক ধন্যবাদ যে উজ্জ্বল ভাই আমাকে অনেক কষ্ট করে ওই পার থেকে নিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। আর উজ্জ্বল ভাইয়ের সাথে আমাদের আরও কথা আছে। তো ভাই তো এই নৌকা ভাই আসছে, তো ভাই একটু রেস্ট করুক, নৌকাটা নিয়ে একটু ভাই রেস্ট করুক, পরে ভাইয়ের সাথে আলাপ হইতেছে। আর তার আগে আপনাদেরকে আমি আমাদের ফিশারির যে পার্কটা আছে ওই পার্কগুলো দেখা নিয়ে আসতেছি। দর্শক দেখেন, আমি ওইখান থেকে আসছি, আমি ওই যে ওইখান থেকে আমি আসছি, হ্যাঁ ওইখান থেকে আসছি। তো দেখেন এখানে অনেক পানি, মোটামুটি আমাদের যে এরিয়াটা এটা মোটামুটি আপনার বিলটা প্রায় অর্ধেক, মানে বেশ অর্ধেক আমাদের, পুরাটা আমাদের নামে রেকর্ড এবং আমাদের নামে সব কাগজপত্র সব আমাদের নামে। এই জমিটা আসলে আমাদের দাদা করে খাই গেছে, তা মানে আমাদের দাদা চাষবাস করে গেছে, করছে। এখন আমার আব্বু করছে, আব্বু আবার আমাদের নামে লিখে দিয়ে গেছে, আমাদের নামে লিখে দিয়েছে। আব্বু এখনও জীবিত আছে, তবে উনি অসুস্থ আর কি, শারীরিক কন্ডিশন ভালো না। এখানে আমাদেরকে প্রায়, এখানে জায়গা আছে মোট প্রায় 22 থেকে 28 কানির মতো জায়গা আছে এই পুরা বিলের মধ্যে। আমাদের মোটামুটি অনেক জায়গা আছে, এর মধ্যে আমাদেরকে আমার আব্বু লিখে দিয়ে গেছে প্রায় 12 কানির মতো লিখে দিয়ে গেছে আর কি, আমাকে আর আমার আম্মুকে লিখে দিয়ে গেছে। দেখেন জায়গাটা, আমাদের ফিশারিটা দেখেন, এই দেখেন আমাদের ফিশারিটা, এই দেখেন এগুলো আমাদের নিজস্ব ফিশারি, এখানে কোনো শেয়ার নাই। ফিশারির একমাত্র মালিক হলাম আমি আর আমার আম্মু। এখানে আমার আম্মুর অর্ধেক, আমার অর্ধেক জায়গা, 12 কানির ভিতরে আমার আম্মুর অর্ধেক, আমার অর্ধেক। 12 কানি প্রায় 4 একরের উপরে আছে আর কি এখানে। তো এখানে আমাদের আরও অনেক জায়গা রয়ে গেছে, ওই যে দিক দিয়ে জায়গা রয়ে গেছে। ওটা আবার আমাদের আবার অনেক আছে, কোর্টে মোটামুটি মামলা আছে, জায়গা নিয়ে মামলা আছে, ওই জায়গা নিয়ে মামলা আছে, আমরা মামলা করতেছি। মামলা আমি ডিল করি, মামলাগুলা যদি একটা মামলা আছে সবগুলো আমি ডিল করি। দর্শক এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন ওইটা হচ্ছে বিল, আর এটা হচ্ছে আমাদের ফিশারি। দেখেন বিলের সাথে ফিশারি লিঙ্ক করা, একদম মানে লালটা কেটে দিছে, বিলের সাথে করা, অ্যাডজাস্ট করার কারণ হলো, মনে করেন আমরা ফিশারিতে যে মাছ হয়, যে মাছের লাভ হয়, ঠিক আছে। তো এর আগের বছর এই সিস্টেমটা করছে 1-2 বছর আগে। তো এখানে দেখা গেছে আমাদের ফিশারির যে মালিক, এর আগের বছর মনে করেন তো মানে পাটটা নেশা হয়ে গেছিলো আর কি, একটু নেশা হয়ে গেছিলো, যার কারণে কিছুদিন আগে আপনারা তো জানেন যে প্রচুর মেঘ হয়েছিল, বৃষ্টি হয়েছিল। মেঘ বৃষ্টি হওয়ার কারণে আপনার ফিশারিটা ডুবে গেছিলো, ডুবে যাওয়ার পরে মালিক মোটামুটি অনেকটা লসে ছিল, যার কারণে এখন আগের মাছগুলা ধরে এখন মনে করেন বিলের হাতে অ্যাডজাস্ট করেছে, কারণ বিলের মাছ কিন্তু দাম বেশি, বিলের মাছের দাম বেশি এবং ওই মাছ খেতে অনেক সুস্বাদু। তো মালিক বুদ্ধি করে ওটা মানে খেতে দিছে, যাতে করে বিলের মাছগুলো যাতে ফিশারিতে আসে, ঠিক আছে, ফিশারিতে আসে এবং ফিশারিতে যাতে করে তারা মানে লাভবান হতে পারে, এই জন্য মানে এই বুদ্ধিটা করছে আর কি, ঠিক আছে। ওই যে দেখেন আর দূর থেকে আমাদের ফিশারি দেখতে আসছিল, ওরা দূরে দেখা যায়, ওরা চলে যেতেছে, মনে হয় ওরা চলে যেতেছে। তো আমরা পুরোটা ঘুরবো, মোটামুটি অনেক সময় লাগবে আপনার দেখতে, একটু ধৈর্য নিয়ে দেখতে পারলে, ভিডিও দেখতে পারলে মোটামুটি সবই দেখতে পারবেন আর কি। দর্শক আমরা এখন ভিতরে উঠবো, মানে ওই যে আমাদের ফিশারির ভিতরে যাব, ঠিক আছে। তো ভিডিওটা পোস্ট করে কেটে কেটে আপনাদের দেখাতেছি, যেটা হলো মূলত সড়ক রাস্তা আর কি, রাস্তার পাশে মানে এরকম কলা গাছ দিয়ে রাখছে, মনে করেন। দর্শক আমি যাচ্ছি এখন ভিতরে, দর্শক দেখেন দূরে ওই যে আমাদের, দেখেন দূরে ওই যে মাছ ধরতেছে আর কি, মাছ আমাদের ফিশারি যে মধ্যে ছিল, মানে অন্য দেওয়া যা মানে ছিল, অন্য থেকে মাছ ধরা হইতেছে আর কি। দর্শক দেখেন বৃষ্টির দিন, তো বৃষ্টি হয়েছে, মনে করেন রাস্তাঘাটগুলো নরম হয়েছে, দেখেন ঘাস হয়েছে প্রচুর। এই ঘাসগুলো কিন্তু আসলে গরুর জন্য খুবই মানে গরু, বিশেষ করে যারা গরু পালে তাদের জন্য ওরা প্রায় সময় কেটে নিয়ে যায়। তারপরে দেখা গেছে আপনার অনেক সময় ঘাসগুলা রাস্তার উপরে থাকে, মানে হাঁটতে উপর দিয়ে ভালোই লাগে আর কি। দর্শক দেখেন আমাদের ফিশারির মোটামুটি কাছাকাছি আমরা চলে আসছি, দেখেন দূর থেকে ভিউটা একটু দেখাইতেছি আপনাদেরকে, দেখেন ওই দেখেন দেখা যায় দূর থেকে একটু ভিউটা দেখাই, ওই যে গোটা দেখা যায়, ওটা যে আমাদের ফিশারির ঘর। দর্শক দেখেন প্রায় কাছাকাছি চলে আসছি, ফিশারির প্রায় কাছাকাছি চলে আসছি, দূর থেকে প্রায় আসি না, আমিও প্রায় এখানে খুব একটা আসি না। দর্শক ওই দেখেন দূরে একটা থাল পড়ছে, মনে হয় গাছ থেকে থাল পড়ছে, শব্দ হয়েছে কিছুক্ষণ আগে। দেখেন এটা হচ্ছে এই ফিশারিটা, এটা
আসলে এটার জন্য পোনার জন্য এটা করা, পোনার জন্য করা। সেটা মনে হয় অনেকদিন ধরে মালিকে পরিষ্কার করে না কি। দেখেন আমি একটু লাইল দিয়া, সেই লাইলটা দিয়ে একটু হাঁটতেছি। এটা আপনাদের একটু দেখাইতেছি। সেই লাইল দিয়ে অবস্থা একবারে বেশি ভালো না। আগে তো এখান দিয়ে হাঁটা যাইতো, কিন্তু এখন মনে করেন অনেক সন হয়ে গেছে, তো যার কারণে খুব একটা বেশি করা যায় না। আমার পায়ে জুতা, যার কারণে আমি হাঁটতে পারতেছি। জুতা না থাকলে তো আসলে হাঁটা যেত না। দেখেন অবস্থা, এটা হচ্ছে আইল, ফিশারি আইল, একটা আইল। আমি দেখেন দর্শক, পানিতে দেখেন তাল দেখাইতেছে, অনেক তাল দেখা যেতেছে। যে তাল গাছ, উপর থেকে তাল পাকে, আর নিচ দিকে পড়ে। তাল পাকে নিচে টপাত করে পড়ে। ওই দেখেন তাল পানির মধ্যে মনে হয় তাল দেখাইতেছে। ভিডিওতে দেখাইতেছে কিনা বলতে পারবো না। দেখেন ভিডিওতে অনেক তাল দেখাইতেছে। এগুলো আসলে নিয়ে বিক্রি করার মতো কেউ নাই, আবার খাওয়ার মতো আমরা খুব একটা খাই না। হয়তো একটা দুটো তাল মাঝে মধ্যে পিঠা বানাইলে খাই, অনেক সময় হয়, অনেক সময় খাই না, অনেক সময় নষ্ট হয়। এগুলো পরে পানি পরে এগুলো নষ্ট হয়। অনেক মানুষ যারা আসে আমাদের বিষয়তে, তারা অনেক সময় এগুলো মনে করেন টুকায় নিয়ে যায় আর কি। দর্শক দেখেন রাস্তার অবস্থা দেখেন। আমি তো অনেক আগে আসছিলাম, দেখছিলাম রাস্তাগুলো অনেক পরিষ্কার, কিন্তু এখন দেখুন রাস্তাগুলোর মধ্যে একদম গাছ হয়ে একদম জুপের মতো হয়ে গেছে। দর্শক আমি যে জায়গাটা দেখাইতেছি, আসলে আমাদের ফিশারি পূর্ব সাইড থেকে। এই দেখেন দর্শক, লেবু গাছ, লেবু হচ্ছে, লেবু হয়। আমরা এখান থেকে মাঝে মধ্যে আসি, মালিকে নিয়ে যাই লেবু, আমরাও লেবু খাই, আমাদেরকে দেয় লেবু আমাদের। এই দেখেন লেবু গাছ। দর্শক অনেক কষ্ট করে জায়গাটা পার হয়েছি, কামাকড় যাবি। দেখেন দর্শক প্রচুর ঘাস, দেখেন কত ঘাস। এগুলো আসলে যদি মানে অনেক লম্বা লম্বা ঘাস, হ্যাঁ। দেখেন গরুর জন্য আসলে আদর্শ খাবার বলা যায় আর কি। ঠিক আছে, তো দেখেন ঘাস কত লম্বা হয়েছে। এখানের মধ্যে গরু নাই, যার কারণে আমরা ঘাস নিই না এখান থেকে। এগুলো এমনিতেই বড় হয়, আবার এমনিতেই বড়টা হইয়া পরে করা যায়। দেখেন দর্শক আমাদের বিলের অবস্থা, হ্যাঁ। দেখেন দর্শক, দেখেন এই যে একটা আম গাছ, বড় আম গাছ, এখানে আম হয়। ওইখানে দেখেন আম হয়, আমরা প্রতি বছর আম খাই। দেখেন আম গাছটা কিন্তু অনেক, এমনিতে ভিডিওতে মানে এমনি ছোটো দেখা যেতেছে, তবে বাস্তবে অনেক বড় আম গাছটা। এই যে আমাদের পিছিয়ে এখন ঘাস কাটতে আসছে, ওর একটু দেখায় আপনারা। যুগ নাই এখানে, যুগ নাই, আমি দেখে আসছি, যুগ নাই, আমি আসছি কোনো যুগ টুক নাই। আর ঘাস কাটার জন্য বলতেছি আর কি, ওই পাশে যায় ঘাস কাটার জন্য, ওইখান থেকে ঘাস কাটতেছি। দেখেন তোমরা বাড়ি না কই? মিরাট টেক না? আচ্ছা, আমি ভিডিও করতেছি তো। দর্শক দেখেন তালের অবস্থা, দেখেন বালু তাল, দেখবেন বালু তাল খাওয়ার কোনো মানুষ নাই। দেখেন গন্ধটা সেই খুব সুন্দর গন্ধ, কিন্তু খাওয়ার মানুষ নাই। এগুলো তো বুঝুন অনেক। দেখেন দর্শক পরে রয়েছে এগুলা, হ্যাঁ, অনেক বালু তাল কিন্তু এগুলা, ঠিক আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। দেখেন কত সুন্দর। দেখেন আমি তিনটা একত্র করছি, সবগুলো তাল এখানে বালু, ঠিক আছে। দেখেন আরো তো কত তাল, দেখেন কত তাল যুগের ভিতরে। সর্বনাশ, এগুলো তো বিক্রি করলো আমি, কুটিপতি হয়ে যেতাম না। দেখেন এটা একটু নষ্ট, দেখেন ওই যে তাল গাছ, দেখেন তাল গাছ দেখা যায় কিনা। দেখেন ওই যে দেখেন আরো কত তাল যে পড়ে রয়েছে, এটা কোনো মানে ইয়া নাই, জুপে ঝাড়ে পানিতে। দেখেন অবস্থা দর্শক, দেখেন অবস্থা, দেখেন অনেক ভালো ভালো তাল দেখছেন দর্শক, দেখেন অনেক ভালো ভালো তাল। এই যে দর্শক দেখেন তাল দেখছেন, অনেক ভালো ভালো তাল যে পড়ে রয়েছে। নেয় না মানুষ, আসে না খুব একটা, নেয় না। এই যে এদিকে তো ঘাস আছে, এটা নেই, ওই যেগুলো লম্বা লম্বা না। আরে ভাই আমাদের গুরু নাই তো, ঘাস কাটার মতন এ নাই তো, কেউ নাই তো। এই দেখেন দর্শক অবস্থা, দেখেন গাছের গুড়িতে অবস্থা, দেখেন দর্শক
কত তাল, মানুষের তাল পায় না খাইতে, দেখেন কত তাল নষ্ট হইতেছে, দেখেন দেখা যায় কিনা বলতে পারবো না, প্রচুর তাল গাছের নিচে পড়ে নষ্ট হইতেছে। এই দেখেন দর্শক তাল, দেখেন তালের অবস্থা, দেখেন কত বড় বড় তাল, দেখেন এটা একদম বালু তাল, এটা একদম বালু, দেখেন দর্শক কত বড় তাল, দেখেন দর্শক এই হলো আমাদের ফিশারি। হ্যাঁ দেখেন আপনারা, ফিশারি ওই দিক থেকে এক কর্নার থেকে ওই দিক দিয়ে চারদিকে রাউন্ড দিব। আগে আমরা ফিশারির মধ্যে যাই, দেখি মধ্যের জায়গাটা কীরকম, দেখি এই যে দেখেন দর্শক, এই যে এগুলো মনে হয় পরিষ্কার করে না, পরিষ্কার করলে তো সুন্দর লাগে। উজ্জ্বল ভাই এক লাগলে এত কাজ কেমনে করবো, উনি আবার ওই যে সবজি টবজি করে তো। এই দেখেন, এই দেখেন দর্শক, এখানে কেয়ারের গুলা আছে, কেয়ারের গুলা, তাহলে কেয়ার এগুলো বিক্রি করে না, এগুলো রাইকার তো কোনো ইয়ে নাই, এগুলো তো নষ্ট হইতেছে, এগুলো বিক্রি করে দিলে তো অনেক টাকা পাইতো, বিক্রি করে না কেন? আচ্ছা দর্শক, একটু পরে আমি উজ্জ্বল ভাই ইন্টারভিউ নেবো। এই দেখেন দর্শক, আমাদের এই গাছটা কাঁঠাল গাছ, এই গাছে প্রায় 300 কাঁঠাল হয়, 300-র উপরে কাঁঠাল হয়, এবং কাঁঠালগুলো অনেক মিষ্টি, অনেক মিষ্টি কাঁঠালগুলো। দর্শক দেখেন, এই ঘরটা মূলত কবুতরের জন্য তৈরি করা হয়েছিল, কবুতর পালার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরে আর কবুতররা পালে না। দেখেন ঘরটার উপর দিকে দেখেন, কিন্তু এই ঘরটাতে আবি জাবি এগুলা রেখে দিছি। দর্শক দেখেন, এই দেখেন, এই দেখেন সবজি বাগান, দেখেন এই দেখেন দর্শক ঝিঙ্গা ক্ষেত, দেখেন দর্শক কি সুন্দর সুন্দর ঝিঙ্গা হইতেছে, দেখেন এই দেখেন ঝিঙ্গা হইতেছে, সুন্দর ঝিঙ্গা, দেখেন কর্নার দিয়ে আসছি। এই দেখেন এগুলো সব উজ্জ্বল ভাই করছে, দেখেন দূর দেখা যায় কিনা বলতে পারবেন, দেখেন নিচের দিক দেখাইতেছে, দেখেন দেখেন বাগানের ভিতরে, দেখেন এই দেখেন উপরে, উপর দিকে দেখেন ঝিঙ্গা ক্ষেত, দেখেন অনেক দূর পর্যন্ত। ভিডিওতে পড়া বাঁচতেছে না, দেখেন দর্শক ভিডিওতে পড়া বাঁচতেছে না। দর্শক দেখেন, এই দেখেন ঝিঙ্গা ক্ষেত, ভিডিওতে কেমন জানি ভালো আসতেছে না, কিন্তু বাস্তবে দেখতে আর অনেক সুন্দর লাগে। দর্শক পিঁপড়া, আমার পিঁপড়া দোষী, এই যে দেখেন দর্শক, দেখেন দূর থেকে তো দেখা যায় না, আমি কাছে নিয়ে দেখেন, দেখেন দর্শক এই দেখেন ঝিঙ্গার এখানে মনে হয় প্রচুর, এখানে প্রায় উপরে আমাদের প্রায় 500 খানি খেত আছে উপরেই শুধু, ফিশারি বাদেই। ও এটা আবার কি কুমড়া নাকি? দেখেন এটা কি আমি তো বলতে পারতেছি না, মনে হয় কুমড়া সম্ভবত কুমড়া। এখানে ঝিঙ্গা করছে, কুমড়া করছে, এই দেখেন দর্শক ঝিঙ্গা, দেখেন এত বড় বড় ঝিঙ্গা দর্শক, এই দেখেন অবস্থা মোটামুটি। এই জায়গাগুলো আসলে আগে পড়া ছিল, তো মালিক বুদ্ধি করে এগুলোতে ঝিঙ্গা করছে। আমার ফিশারি মালিক, আপনার হয়তো আমার ফিশারি মালিককে চিনেন না বা বলতে পারেন, আমি একটু পরিচয় করে দিই। আমার ফিশারি মালিক হচ্ছে পাকুন্দিয়া, ওই যে বুলবুল MBI ফ্যাশন। তারপরে কিছুদিন আগে ফেসবুকে একটা কাঠের গাড়ি ভাইরাল হয়েছিল, ওনার আবার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বুলবুল ভাই নামে সবাই চিনে ওনাকে। উনি আসলে মানে এমনি তো ফেসবুক উনি বিখ্যাত, বুলবুল ভাই, হ্যাঁ মোটামুটি অনেক বিখ্যাত উনি। তো উনি ছিল আমাদের জায়গাটা ভাড়া নিয়েছে 12 বছরের জন্য, অলরেডি প্রায় 10 বছর চলে গেছে, আর 2 বছর মেয়াদ আছে ফিশারির। 2 বছর পরে আমরা আবার নতুন জায়গায় ভাড়া দিব আর কি, ফিশারিটা নতুন জায়গায়। এমন হইতে পারে আবার উনিও নিতে পারে, বা অন্য কারো কাছে দিতে পারি ভাড়া, যেখানে আমাদের ইয়ে হয় সেখানে দিতে পারি। এখন দর্শক এখানে কিন্তু একটা ঘর ছিল, গরুর ঘর ছিল এখানে, হ্যাঁ এখানে দেখেন আগে একটা গরুর ঘর ছিল, হ্যাঁ এখন মনে করেন এগুলা হয়ে রয়েছে। দেখেন দর্শক দেখেন ওই যে কাঁঠাল গাছগুলা, এগুলো আমি নিজে লাগাইছি, এগুলো নিজে বপন করছি, তখন ছাড়া ছিল ছোটো, 2-3 বছর আগে লাগাইছি। দেখেন আমিও আসি না, দেখেন গাছের অযত্ন অবহেলা, দেখেন কী হয়, অনেক গাছ হয়ে গেছে। চিন্তা ভাবনা করতেছি কালকে পরশু আইসে এগুলো পরিষ্কার করবো। দেখেন দর্শক এই যে গাছগুলো, কাঁঠাল গাছগুলো আমি নিজে লাগাইছি, দেখেন এই যেগুলো আমার গাছ আমি নিজে লাগাইছি, দেখেন গাছগুলা কাঁঠাল গাছ আমি নিজে লাগাইছি, এখনো পর্যন্ত ফল ধরে নাই, মানে কাঁঠাল হয় না এখনো, ঠিক আছে এখনো কাঁঠাল হয় নাই। কাঁঠাল হইলে আমি আপনাদেরকে দেখাবো এবং খাওয়াবো।
এই দেখেন দর্শক, এখানে পোনা চাষ হয়। পোনা দেখা যায় কিনা বলতে পারবো না। দেখেন